হ্যালো বন্ধুরা, নমস্কার। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। সো আজকের রিডিংয়ের টপিক হচ্ছে এই নিউ মুন কি বিশেষ পরিবর্তন নিয়ে আসছে। নিউ মুন আমাদের লাইফে একটা নিউ বিগিনিংকে বোঝায়, নিউ ফেজকে বোঝায়। অবশ্যই প্রত্যেকটা পোর্টালে ধীরে ধীরে আমাদের এনার্জি শিফট হতে থাকে। সো এখানে কিছু নাম্বারসেরও ইম্প্যাক্ট আছে, যেমন এটা আমরা যে এগোচ্ছি আগামী দিনে 5 পোর্টালের দিকে এগোচ্ছি। 5 আমাদের ট্রান্সফরমেশনকে বোঝায়, চেঞ্জ বা পরিবর্তনকে বোঝায়। তো এই যে 4 পোর্টাল, 5 পোর্টাল, এই পোর্টালগুলো ছোট পোর্টাল, মানে এর ইন্টেন্সিটি অত বেশি থাকে না। 4 5 5 6 6 7 7 এই কটা পোর্টাল মধ্যখানে যে যায়, এখানে ছোট ছোট চেঞ্জেস আসে, মানে খুব বেশি পরিবর্তন আমাদের এনার্জিতে আসে না। তবে এটাও দরকার, ঠিক আছে? এগুলো নিখুঁতভাবে আমাদেরকে তৈরি করে। আর 8 পোর্টাল, 9 পোর্টাল, 10 এগুলো যে বছরের লাস্টের দিকের পোর্টালগুলো, ওগুলো আবার অনেক হিউজ শিফটস নিয়ে আসে। সেরকমই বছরের শুরুতে 1 পোর্টাল, 2 পোর্টাল, 3 পোর্টাল। বাট এগুলো না আমাদের মধ্যে অন্তরে ছোট ছোট রিয়েলাইজেশন, শিফট, আমাদের থট প্রসেসের মধ্যে, আমাদের চিন্তার ভেতরে পরিবর্তন, এগুলোকে নিয়ে আসে। তো এনিওয়ে, আজকে আমরা সেটাই দেখব যে এই নিউ মুন আপনাদের মধ্যে কি এমন বিশেষ জাগরণ নিয়ে আসছে, পরিবর্তন নিয়ে আসছে, সেটাই। এখানে 3টে দেখুন কার্ডস আছে। আমি আজকে ক্রিস্টালের কার্ডস রেখেছি। এই ডেকটার নাম মনে হচ্ছে ডেইলি ক্রিস্টাল গাইডেন্স, এরকম বলে কিছু হতে পারে। সো অপশন 1-এ রয়েছে স্মোকি কোয়ার্টজ, এখানে লেট ইট গো লেখা আছে। অপশন 2-এ রয়েছে এঞ্জেল অরা কোয়ার্টজ, লাইটেন্ড আপ লেখা আছে। আর অপশন 3-এ রয়েছে এখানে পাইরাইট। লেট দ্য মানি ফ্লো ইন। তো এর একটা ক্লোজার পিকচারও দিয়ে দিচ্ছি আমি। আর এখন এনার্জি ক্লেন্সিং হবে। তো আপনারা একটা গ্রুপও দেখতে পারেন, একের অধিকও দেখতে পারেন, 3টেও দেখতে পারেন, অ্যাজ ইউর উইশ। ওকে, হ্যালো গ্রুপ 1 বন্ধুরা, যদি আপনি স্মোকি কোয়ার্টজ বেছে নিয়েছেন, এখানে লেট ইট গো লেখা আছে। সো স্মোকি কোয়ার্টজকে আমরা ব্যবহার করি কোনো একটা বাস্তুর বা কোনো একটা মানুষের অরাকে ক্লিন করার জন্য, প্রোটেকশন দেওয়ার জন্য। আর অবশ্যই যে ব্যক্তি ভীষণভাবে ইমোশনালি সবার সাথে অ্যাটাচমেন্টে চলে যায়, তাকে ডিট্যাচমেন্টে রাখার জন্য, যাতে তার মেন্টাল হেলথ ভালো থাকে, তো আমরা স্মোকি কোয়ার্টজ ক্রিস্টাল ব্যবহার করি। স্মোকির সাথে ক্লিয়ার কোয়ার্টজও ব্যবহার করি হিলিং পারপাসে। তো যে কোনো বাস্তু যার ভাইব্রেশন খুব লো, সেখানেও স্মোকি আমরা ব্যবহার করি। যে কোনো ব্যক্তির ভাইব্রেশন খুব লো, বিকজ তার যে সোল, সে
স্প্লিট হয়ে যাচ্ছে, তার সোল সবসময় ডিভাইড হয়ে যাচ্ছে সবার মধ্যে, কারণ সে সবার কথা খুব বেশি চিন্তা করে, ইমোশনালি সবার সাথে কানেক্ট হয়ে যায়। সো তার এনার্জি সবসময় চুরি হচ্ছে, তার সৌভাগ্য এবং তার এনার্জি। তো সেক্ষেত্রে প্রোটেকশনের জন্য, এনার্জি ক্লিনজিংয়ের জন্য, কাটিংয়ের জন্য, ডিট্যাচমেন্টের জন্য আমরা স্মোকি কোয়ার্টজ ব্যবহার করে থাকি। এজন্য এখানে দেখুন লেট ইট গো লেখা আছে, তার মানে ডিট্যাচমেন্ট প্র্যাকটিসের জন্য স্মোকি আমাদের ভীষণভাবে হেল্প করে। আমরা যখন কাউকে অ্যাজ আ গ্র্যান্ড মাস্টার, একজন দীক্ষাগুরু হিসেবে যখন কোনো স্টুডেন্ট আসে আমাদের কাছে, তো দীক্ষা দেওয়ার পরও আমরা কট কাটিং করি, তখন আমরা স্মোকি ব্যবহার করে থাকি। ওকে, তো স্মোকির এটাই অ্যাকচুয়াল কাজ। তো আমি যেটা এখান থেকে আপনার এনার্জি পিক করতে পারছি যে আপনি না এবার থেকে ফুল ডিট্যাচমেন্টে থাকবেন, একটা টাইমলাইনেই আপনার এনার্জি থাকবে, মানে বর্তমানেই আপনি বর্তমান থাকবেন। এই না যে বর্তমানে আছি আর পাস্টের কথা ভাবছি, ফিউচারের কথা ভাবছি, এটা হবে না। সারাটা দিনের ম্যাক্সিমাম টাইম, হয়তো 90% টাইম বা 95% টাইমই আপনি শুধু বর্তমানকে নিয়েই ভাববেন। যে কোনো কাজ করছেন, যে কোনো ব্যক্তির সাথে কথা বলছেন, তো সেই জায়গাটায় আপনি প্রেজেন্ট আছেন ফুললি। তো বাকি সমস্ত টাইমলাইন থেকে ডিট্যাচ থাকবেন, একটা টাইমলাইনে আপনি একটা সময় অ্যাক্টিভ থাকবেন। এবার থেকে আপনার এনার্জি আমি এরকম দেখতে পাচ্ছি, এটাই শিফট এসছে আপনার মধ্যে। এই 555 পোর্টালের একটা ইম্প্যাক্ট আপনার ভিতরে এটাই পড়ছে। 44 পোর্টালের দিক থেকে যতটুকু একটা অ্যাটাচমেন্ট ছিল আপনার হার্ট চাকরার দিক থেকে ইমোশনালি, ওই অ্যাটাচমেন্টসগুলোও এখানে হিল হয়ে যাচ্ছে। আমার মনে হচ্ছে এই গ্রুপটা তাদের সাথে রেজোনেট করবে যারা অনেক টাইম থেকে ডিট্যাচমেন্ট প্র্যাকটিস করছিল। অবভিয়াসলি আমাদের প্র্যাকটিস করতে হয়, আমাদের কিছু না কিছু ক্রিয়াস করতে হয়। তো আপনার প্র্যাকটিসটা যেন ফল দিচ্ছে আপনাকে, রেজাল্ট দিচ্ছে আপনাকে, সেটা আপনি দেখতে পাবেন। তো আপনিও যদি কোনো একজন স্পিরিচুয়াল গাইড হিসেবে কাজ করছেন, মাস্টার হিসেবে কাজ করছেন, কারণ এখানে আমি এরকম এনার্জিও পিক করছি, আর এই চ্যানেলে অনেকেই ভিডিওস দেখতে আসেন, চ্যানেলিং গাইডেন্স নিতে আসেন, যারা অলরেডি কোনো না কোনো স্পিরিচুয়াল মাস্টার হিসেবে কাজ করছেন, যাদের সোল পারপাস মানুষকে গাইড করা বা এনার্জি ক্লিনজিং প্র্যাকটিস, এনার্জি ক্লিনজিং নিজেরও করা এবং সবাইকেও হিল করা, সাহায্য করা অ্যাজ আ হিলার। তো সেই ক্ষেত্রে আপনি স্মোকি কিন্তু ব্যবহার করতে পারেন। যদি আপনি নিজে অ্যাজ আ হিলার হয়েও বারবার খালি অ্যাটাচড হয়ে যান সবার সাথে, তো ডিট্যাচমেন্ট প্র্যাকটিসের জন্য স্মোকি, ক্লিয়ার কর্ডস, এই দুটো আপনি কিন্তু ব্যবহার করতে পারেন। ক্লিয়ার কর্ডস মানে হচ্ছে স্ফটিকের মালা যেটা বলা হয়। স্মোকিটা একটু কস্টলি হয়, আর ক্লিয়ার কর্ডসটা তো অবভিয়াসলি অ্যাফোর্ডেবল। দেখা যাক, এখানে আমার মনে হচ্ছে আপনাদের অপশন 1-এ না এনার্জি আমি পিক করতে পারছি, এখানে অনেক মাস্টার্সরা আছে। ওকে, দ্য এমপ্রেস, হুইল অফ ফরচুন, বুঝতে পেরেছি। আপনার জুপিটার, ভেনাস, এই দুটো প্ল্যানেট যদি উইক ছিল, এই দুটো প্ল্যানেট যথেষ্ট পরিমাণে ঊর্জা পাচ্ছে, ঠিক আছে? বর্তমানে এই দুটো প্ল্যানেট আপনাকে ভীষণ পরিমাণে ব্লেসিংস দিচ্ছে। এর ফলে কি হবে দেখুন, এই লেডিটা গর্ভবতী, মানে প্রেগনেন্ট, রাইট? কনসিভ করেছেন, অ্যান্ড এনার মধ্যে আমরা একটা ইয়েলো লাইট দেখতে পাচ্ছি, যেটাকে আমরা ব্লেসিংস হিসেবে দেখি, ইয়েলো পজিটিভিটি, যেটাকে আমরা আমাদের যে লাইফে কি বলবো, লাইট, একটা হোপফুল থাকা, পজিটিভ ভাইব্রেশন স্প্রেড করা, সানেরও এনার্জি আছে এখানে। তো এক্ষেত্রে না এখানে যেটা বোঝা যাচ্ছে, এবং এখানে ক্রাউন চাকরার পেছনে একটা বিস্ফোরণও হচ্ছে, যেটা আমাদের এনলাইটমেন্টকে বোঝায়, যেটা আমাদের বিন্দু চাকরা পর্যন্ত পৌঁছানোকে বোঝায়। তো একটা লোটাস নিচে আমরা দেখতে পাচ্ছি। ওকে, তো মানে হচ্ছে আপনার অন্তরের মধ্যে এবার দেখা যাচ্ছে যে আপনি
এত যে সাধনা বা তপস্যা করেছেন, ওকে, এখানে দেখুন এই যদি আমরা এই ভ্যানটাকেও দেখি, ক্রিস্টাল ভ্যান, এর দেখবেন নিচের 3টে চাকরার মধ্যে অরেঞ্জিশ কালার আছে, রেড কালার আছে, ইয়েলো কালার আছে। দেখবেন এই যে কার্ডটা, এর মধ্যে অরেঞ্জ কালার, রেড কালার অ্যান্ড ইয়েলো কালারই বেশি করে আছে, রাইট? তার মানে কি বলছে? তার মানে আপনার লোয়ার চাকরা আপনাকে সাপোর্ট করতো না আগে। আর লোয়ার চাকরা আমাদেরকে না জীবনে প্রতিস্থাপিত হতে সাহায্য করে, গ্রাউন্ডিং এনার্জি। দেখুন ওপরের দিকের এই চাকরাগুলো আর নিচের দিকে এই চাকরা ক্রিস্টালগুলো, আর এই ভ্যানটা এইভাবে দাঁড়াবে, রাইট? একটা মানুষ যদি দাঁড়ায় তো এইগুলো নিচের দিকে আসবে। তার মানে কি? আপনি গ্রাউন্ডিং হচ্ছেন, আপনাকে মাদার আর্থ ফুললি একসেপ্ট করছে, তো আপনার এনসিস্টাররা আপনাকে একসেপ্ট করছে, আপনার রুট চাকরা আপনাকে একসেপ্ট করছে, আপনার ম্যাসকুলিন এনার্জি আপনাকে একসেপ্ট করছে, এটা আমি দেখতে পাচ্ছি। ওকে, তো আপনি এবার থেকে দেখবেন যে কর্মজীবনে আপনি যাই কর্ম করবেন সবার কাছ থেকে আপনি রেসপেক্ট অ্যান্ড অ্যাকসেপ্টেন্স পাবেন। যাই করছেন, আপনি যাই করেন, ক্রিয়েটিভিটি আপনার যা আছে, এতদিন আপনি সেটা ভ্যালুটা পেতেন না। এবারে শিফটে যেটা আসছে, আপনি পাবেন ভ্যালু। ঠিক আছে, এখানে গুরুর আশীর্বাদ আছে, জুপিটার, ভেনাস রয়েছে, এখানে মার্স রয়েছে, মঙ্গল। একটা স্টেবল হওয়া, একটা গ্রাউন্ডিং এনার্জি, সবাই যেন মেনে নিচ্ছে আপনাকে, সমাজে যেন স্বীকৃতি পাওয়া। এখানে সানেরও এনার্জি আছে, সোলার, তার মানে আপনার সোলার চাকরা সেটাও পর্যন্ত এখানে ব্যালেন্স হচ্ছে। তো এবারে না আপনার ক্রিয়েটিভিটি, আপনার মাইন্ড, আপনার আইডিওলজি, আপনার ম্যানিফেস্টেশনস, ওগুলোকে আপনি ইজিলি পেয়ে যাবেন, যেটা এতদিন ইজি অ্যাক্সেস ছিল না। ঠিক আছে, তো এটাই হবে। কর্মজীবনে আমি প্রচুর গ্রোথ দেখতে পাচ্ছি, মানে আপনি যা করবেন, আপনার ক্রিয়া, আর সবাই না যেন আপনাকে সেন্টার পয়েন্টে রাখবে, মানে আপনাকে অ্যাপ্রিসিয়েট করবে। কিছু বলছেন কাউকে, সে দেখবেন কত সুন্দর অ্যাপ্রিসিয়েট করছে, হ্যাঁ হ্যাঁ তুই ঠিকই বলেছিস। তো এই রকম একটা যেন এনার্জি এখানে ক্রিয়েট হচ্ছে, লটস অফ অ্যাপ্রিসিয়েশন, সম্মান, অ্যাকসেপ্টেন্স। যেহেতু সবাই আপনাকে অ্যাকসেপ্টেন্স দিচ্ছে, সেহেতু এখানে প্রসপ্যারিটিও আছে। তার মানে কি? আপনার আর্নিং বা মানি রিলেটেড যে ইস্যুসগুলো ফেস করতেন আপনি, সেটা আর থাকবে না। আপনার কাছে দেখবেন আসবে সবাই, আপনি যাই সার্ভিস দেন সবাইকে, তারা আসবে, কারণ আপনার সার্ভিসে তাদেরও বেনিফিট হচ্ছে। ঠিক আছে, এখন এই রকম হবে, মানে সঠিক প্ল্যাটফর্ম পাওয়া যাচ্ছে। আপনি যদি কিছু সেল করেন, সঠিক কাস্টমার পাওয়া যাচ্ছে। আপনি যদি কিছু একটা মানে বিশেষ কিছু শিখেছেন, পড়াশোনা শিখেছেন, কোর্সেস করেছেন, তো আপনার যেরকম ট্যালেন্ট, আপনার যেরকম যোগ্যতা, সেরকম অনুযায়ী আপনি একটা সঠিক কোম্পানি পাচ্ছেন, সঠিক প্লেস পাচ্ছেন। এটা হবে এখন, এটাই হয়েছে আপনার জন্য, এটা রয়েছে। আর এটা হয়তো লাস্ট 3 ইয়ার্সের হার্ডওয়ার্কের পর আপনি অ্যাচিভ করছেন এখন আগামী দিনে। আর এটা না বেশি দূরের এনার্জি না, এটা না এই আপকামিং যে দিনগুলো সেগুলোরই এনার্জি এটা। তবে এর পেছনে আপনার অনেক বছরের হার্ডওয়ার্ক আছে, অনেকের 5 to 10 ইয়ার্সের স্ট্রাগল আছে, অনেকের 3 ইয়ার্সের স্ট্রাগল আছে, তবেই গিয়ে এই জায়গাটা আপনি অ্যাচিভ করবেন। ওকে, সো লেটস সি, আমি এখানে ট্যারো থেকে দেখব। এই কার্ডটা গ্রোথ কে বলছে, গ্রোয়িং। দেখুন এখানে একটা বেবি গ্রো করছে ভেতরে, তো গ্রোথ, আপনার গ্রোথ কে বোঝাচ্ছে, আপনার ফ্যামিলি বৃদ্ধিকেও বোঝাচ্ছে, লাইফের নেক্সট স্টেপে যাওয়াটাও বোঝাচ্ছে।
যদি আপনি একজন ফিমেল, তো অবভিয়াসলি আপনি যদি আনম্যারিড, তো আপনার ম্যারেজ অ্যান্ড তার সাথে প্রেগনেন্সিকে বোঝাচ্ছে। আপনি যদি ম্যারিড বাট এখনও কনসিভ করেননি, বেবি হয়নি, সেটাকে বোঝাচ্ছে, মানে গ্রোথ। আর আপনি যদি মেল হয়ে থাকেন তো আপনি সিঙ্গল, আপনার লাইফে কেউ আসছে যে আপনার লাইফে নেক্সট স্টেপে আপনাকে নিয়ে যেতে পারে। সিঙ্গেলদের লাইফে নেক্সট স্টেপ কী হয়? অবভিয়াসলি একটা রিলেশন অ্যান্ড ম্যারেজ, রাইট? তো সেই রকম যেন গ্রোথ, মানে নেক্সট স্টেপে যাওয়া। ওই অনেকগুলো বছর থেকে যে স্টাক থাকা না, সেটা বেরিয়ে যাচ্ছে, কারণ হুইল অফ ফরচুনের সাথে এসেছে, তো স্টাকনেসটা পুরোটা বেরিয়ে যাচ্ছে, আর কোথাও আটকাবে না। একটা চ্যাপ্টার যেন অনেক দীর্ঘ ছিল, সেই দীর্ঘ অপেক্ষা, দীর্ঘ বড় চ্যাপ্টারটা এবার শেষ হচ্ছে। এক্স্যাক্টলি, এখানে আমি ডেকটাই উল্টো নিয়েছি। 6 অফ অ্যারোস হচ্ছে ট্রানজিশনকে বোঝায়, যেটা আমি এক্ষুনি বলছিলাম, ইন্ট্রোতেও বলছিলাম যে ট্রানজিশন হয়, চেঞ্জেস হয় অনেক বেশি। সো 555 মানে বা 55 পোর্টাল মানেই হচ্ছে আমরা শিফট হয়ে যাচ্ছি, অন্য ডাইমেনশনে চলে যাচ্ছি, অন্য কোনো গ্রিডে চলে যাচ্ছি, মানে অন্য কোনো একটা জায়গা থেকে আরেক জায়গায় আমাদের প্রমোশন হচ্ছে। তো এখানে আমি প্রমোশন দেখতে পাচ্ছি অবশ্যই। অ্যান্ড অনেকের ক্ষেত্রে না পসিবিলিটিস থাকতে পারে যে আপনার যেখানে কাজ করছেন সেখানে আপনার গ্রোথ হচ্ছিল না, তো অন্য জায়গায় চলে যাচ্ছেন যেখানে আপনার গ্রোথ হবে। এটা হয়তো আপকামিং 1 মান্থের মধ্যে হতে পারে, কারণ দেখুন মে হচ্ছে 55 পোর্টালের মান্থ, তো এখানে 6 অফ অ্যারোস, তো 6 পোর্টালের মধ্যে আপনার লাইফে হয়তো আপনি অন্য কোথাও শিফট হয়ে গেলেন, অন্য কোনো বাড়িতে, অন্য কোনো ফ্ল্যাটে, ঠিক আছে, ভাড়া বাড়িতে হলেও, রেন্ট হাউসে হলেও, অন্য কোনো জায়গায় অবভিয়াসলি। আর আপনার লাইফকে নিয়ে কনসেপ্টও শিফট হয়ে যাচ্ছে। দ্য শামেন, ওকে, আমি এখানে না শামেনিক এনার্জি ডেফিনেটলি পেয়েছি। আমি বললাম না যেখানে অনেক মাস্টার্সরা আছে যারা এই আমাদেরই মতো হিলিংয়ের কাজ করে। তো যারা হিলিংয়ের মাস্টার্সরা রয়েছেন, আপনারা লাইফে প্রচুর সাফার করছিলেন। অবভিয়াসলি আমরা যখন হিলার হিসেবে আসি তখন ফার্স্ট অফ অল তো আমরা নিজেকে অ্যাকসেপ্টই করতে পারি না, কারণ হিলার্সরা কিন্তু ওই বলতে পারেন অনেকটা পড়াশোনা শিখে নিয়েছে, অনেক কোর্সেস করে নিয়েছে, অনেক ডিগ্রি করে নিয়েছে, আর চাকরি করবে ভাবে কিন্তু ইউনিভার্স তাকে সাপোর্ট করে না, বিজনেস করবে ভাবে ইউনিভার্স তাকে সাপোর্ট করে না, জোর জবরদস্তি ডার্ক নাইট অফ দ্য সোলের ভেতর দিয়ে তাদেরকে যেতে হয়। তারা বারবারই ভাবে যে আমি এত পড়াশোনা করলাম, ওয়েস্টে গেল, এখানে ইনভেস্ট করেছি, ওয়েস্টে গেল। এটা হয়, এটা একটা টাইম থাকে যেটা আমরা হ্যাংম্যান সময় বলি অথবা একটা স্টাক সময় বলি, বাট আপনি সেই স্টাক জায়গা থেকে বেরিয়ে যাচ্ছেন। আপনি না নিজেকে অ্যাকসেপ্ট করছেন যে ঠিক আছে আমি একটা শামেন। শামেন মানে হচ্ছে আপনি একজন অ্যালকেমিস্ট, আপনি একজন হিলার, আপনি একজন ম্যাজিশিয়ান, আপনি একজন গ্র্যান্ড মাস্টার, আপনি একজন মাস্টার সোল। হ্যাঁ, আপনি এক রিয়াজ করতে পারেন, আপনি তন্ত্র প্র্যাকটিস করতে পারেন। ওই নিজেকে অ্যাকসেপ্ট করা বলে না যে হ্যাঁ আমি এরকম, হ্যাঁ এটাই আমার ব্লু প্রিন্ট, এটাই আমার সোলের অরিজিনাল একটা ভার্সন, হ্যাঁ আমি এরকম। তো ফুললি অ্যাকসেপ্ট করা যেন নিজেকে, নিজের জার্নিকে, নিজের সোল পারপাসকে, নিজের মিশনকে, নিজেকে যেহেতু আপনি অ্যাকসেপ্ট করে নিচ্ছেন, সেহেতু না ওই আপনার মাইন্ড যে আপনাকে বারবার ওভার থিঙ্কিং করাতো যে এসব কেউ করে নাকি, এসব বাজে জিনিস, এসব ফালতু জিনিস, এসব করে মানুষকে ঠকানো হয়, এসব করে কোনো লাভ নেই, এগুলো কোনো ক্যারিয়ার নয়, এগুলো করা উচিত না, এই যে টেনশন যেগুলো আপনার মাইন্ডের ভেতরেই চলতো, সেটা এবার স্টপ হয়ে যাচ্ছে, ফলে আপনার গ্রোথ হচ্ছে। আর এখানে রয়েছে কুইন অফ বোজ, যেটা হচ্ছে হারি, ওকে। আপনার যে নিজস্ব একটা পার্সোনালিটি ছিল না, অনেকে চায় ট্যাটু করবে, অনেকে চায় ওয়েস্টার্ন ড্রেস পরবে, অনেকে চায় আমার চুলটা শর্ট হবে, হেয়ার কালার করব, আমার একটা নিজস্ব পার্সোনালিটি হবে, আমার একটা পার্স হবে, ঠিক আছে অনেকে চায় না আমার এই স্পেসিফিক ওয়াচটা আমি পরবো, ঠিক আছে, আমার হাতের মধ্যে এইসব গয়নাগুলো থাকবে। তো নিজের জন্য যেটা আপনি ভেবেছিলেন এবারে আপনি সেটা করবেন। এক্স্যাক্টলি,
আপনার যা ভালো লাগে, যা ভালো লাগে। এবার মানুষ নিজের জন্য অনেক কিছু ভাবে। আপনি দেখবেন যে অনেকে চুলে অন্য একটা কালার করায়, কারণ সেটা সে নিজের জন্য ভেবেছে, লোকে কি বলবে সেটা না। একটা অন্যরকম ড্রেস পরছে, অন্যরকম মেকআপ করছে। অনেকে প্লাস্টিক সার্জারিও করায়, ইয়েস অনেকে করায়। তারপরে অনেকে বোটক্স করায়, ফিলার্স করায়। মানে নিজেকে, নিজের জন্য কিছু একটা করা, আপনি করবেন। এটা আপনার কাছে খুবই, এটা কমন হয়ে যাবে। আগে এটা কমন ছিল না। আগে আপনার ভেতরে খুব নেগেটিভিটি ছিল যে আমি তো নিজের জন্য এটা করতে চাই, আমি তো নিজেকে এভাবে গ্রুম করতে চাই, কিন্তু লোকে কি বলবে, এটা ভালো না, ওটা ভালো না, সে বলছে ভালো না, ও বলছে ভালো না। এবার আপনি কারো কথা শুনবেন না, এবারে আপনি করবেন। ওকে, যেটা আপনার ভালো লাগে সেটা আপনি করবেন। এটা একদম পার্সোনাল গ্রোথ। আমি একদম আপনার পার্সোনালিটির ভেতরে গ্রোথ দেখতে পাচ্ছি। মানে আপনি নিজের গ্রুমিংয়ের ওপর ভীষণভাবে কনসেন্ট্রেট করবেন। নিজে গ্রো করা, নিজের গ্রুমিং আমার ভাল লাগে তাই আমি করছি, এরকম একটা ব্যাপার আছে এখানে। দ্য আর্চার, ওকে। আপনার লাইফে যে টার্গেটস আর গোলসগুলোকে আপনি অ্যাচিভ করতে পারেনি বিকজ অফ ওভার থিঙ্কিং, কারণ আপনি সমাজের জন্য খুব চিন্তা করতেন। এবারে আপনি সেটা করবেন না। আপনার টার্গেট আপনার কাছে খুব ফোকাসে থাকবে যে আমি এটা চাই, ব্যাস চাই, দ্যাটস ইট। লেটস সি, কালি অরাকলস থেকে দেখবো এখানে আমরা যে আপনার জন্য কি বিশেষ গাইডেন্স আছে ফর দিস নিউ মুন। আর আরেকটা জিনিস, যদি সারাদিন সোশ্যাল মিডিয়া স্ক্রল করতেন, যদি সারাদিন আপনি তার ঘরে কি হচ্ছে এই সমস্ত দিকে আপনার এনার্জি চলে যেত, যদি বারবার আপনার টাইম ওয়েস্ট হয়ে যেত, ঠিক আছে, অন্য কোনো মানুষের লাইফস্টাইল দেখতে দেখতে আপনি পাগলা হয়ে যেতেন, তো এবারে আর সেটা হবে না। কারণ আপনি নিজের লাইফস্টাইল আর নিজের পার্সোনাল গ্রোথে এতটা বিজি থাকবেন যে আপনি অন্য কাউকে ফলো করা বা অন্য কাউকে দেখার আপনার কাছে সময় থাকবে। ওকে, এবার আর এটা হবে না। ধূমাবতী, ওকে 22। ধূমাবতী হচ্ছে বোঝায় যে নিজের লাইফের ডিসঅ্যাপয়েন্টমেন্টসগুলোকে, ধূমাবতীর লাইফটা, ধূমাবতীর যে আমার 10 মহাবিদ্যাতে ধূমাবতীর যে অবতার বা ধূমাবতীর যে রূপ, সেটা আমাদেরকে এটা বোঝায় যে লাইফে যদি কিছুই না থাকে তো নিজের সাথেই ফ্রেন্ডশিপ করে নাও, নিজেকে এত ডিপলি অ্যাকসেপ্ট করে নাও যে তুমি নিজেই নিজের লাইফের ওই লোনলিনেসটাকে কাটিয়ে দিতে পারবে, নিজেই নিজের ডিভাইন হয়ে যেতে পারবে। ওকে, তো আপনার ক্ষেত্রে সেটাই হচ্ছে। আপনি এত লোনলিনেস দেখেছেন নিজের লাইফে, এত লোনলিনেস, হয়তো ছোটোবেলা থেকে আপনি লোনলি ফিল করতেন, কেউ আপনাকে কোনোদিন জিজ্ঞেসও করেনি যে তোর কি কিছু লাগবে। ওকে, সো এত বেশি লোনলিনেস দেখার সাথে কি হয়ে গেছে, আপনি নিজেই নিজের গড হয়ে গেছেন, আপনি নিজেই নিজের বেস্ট ফ্রেন্ড হয়ে গেছেন। আপনি নিজের লাইফের ডিসঅ্যাপয়েন্টমেন্টগুলোকে কিভাবে হিল করে, নিজেই নিজেকে হিল করে নিজের হিলার হওয়া, আর নিজেই নিজের লাইফে হ্যাপিনেস মানে হ্যাপি থাকা, নিজের ভেতরেই খুশি থাকা, এগুলো আপনি শিখে গেছেন। তো আপনার লাইফস্টাইলটা না ওই গডেস যে আমাদের 10 মহাবিদ্যা ধূমাবতী, ওর সাথে রিলেটেড। এত ডিসঅ্যাপয়েন্টমেন্ট দেখেছেন আপনি, ডেফিনেটলি এত বেশি লোনলিনেস, মানে হেভি লোনলিনেস, এটাকে হেভি লোনলিনেস বলা হয় ধূমাবতী। কিন্তু এবারে না আপনার লাইফে আর কোনো প্রবলেম হবে না, আপনি লোনলি হ্যাপি থাকবেন, মানে একাই আপনি হ্যাপি থাকবেন, এটাই এই কার্ডটা এখানে বলছে। তো বন্ধুরাই ছিল আপনাদের জন্য রিডিং, আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিংয়ে, ভালো থাকবেন, সো বাই। হ্যালো গ্রুপ 2 বন্ধুরা, যদি আপনি এঞ্জেল অরা কোয়ার্ডস বেছে নিয়েছেন, যেখানে একটা মেসেজও লেখা আছে, সেটা হচ্ছে লাইটেন আপ। তো এঞ্জেল অরা কোয়ার্টস, এই যে ক্রিস্টালটা আছে, এই ক্রিস্টালের ভাইব্রেশন পর্যন্ত খুব সহজেই কেউ পৌঁছাতে পারে না। এই ক্রিস্টালের ভাইব্রেশনটায় আমরা তখনই পৌঁছাই যখন ইউনিভার্সের একটা কলিং আসে, মানে আমাদের যখন একটা
ডার্ক নাইট অফ দ্য সোল, একটা অ্যাওয়েকনিংয়ের টাইম আসে, যখন আমাদের গড সেলফ বা আমাদের হায়ার সেলফ আমাদেরকে কল করে, ডাকে। অনেক সময় আমরা আমাদের লাইফে কনফিউজ থাকি, বুঝতে পারি না যে জীবনটা কোথায় যাচ্ছে, কেনই বা আমার মাইন্ডের ভেতরে এত ফগি এনার্জি আছে, কেন কোনো কিছুই ক্লিয়ার বুঝতে পারছি না, কোন দিকে যাব, কি করব, কার কাছে যাব, কোথায় গেলে আমি সমাধান পেতে পারি। সো তখন না যদি আমরা সারেন্ডার করে দিই, খুব ডেডিকেশন দেখাই যে ঠিক আছে আমাকে ঈশ্বর যেদিকে নিয়ে যাবে আমি চলে যাব, আমি এখানে কোনো লজিক লাগাবো না, এখানে আমি আমার কোনো এফর্টস লাগাবো না, আমি জাস্ট ফলো করব। ঠিক যেরকম এটা হচ্ছে সেই পরিস্থিতি বা সেই সময়টা যখন মহাভারতে অর্জুন নিজেকে সারেন্ডার করে দিয়েছিলেন শ্রীকৃষ্ণের কাছে, যে প্রভু আমি তো ফগি, আমি কি করব আমি জানি না, আমি বুঝতে পারছি না, সো গাইড মি, তুমি যা বলবে আমি তাই করব। তো এই লেভেলের সারেন্ডার। তখন কি হয়েছিল, শ্রীকৃষ্ণ অর্জুনকে গাইড করেছিলেন, রাইট? তো সেই জায়গাটায় না আপনি চলে এসেছেন, মানে আর আপনি আপনার মস্তিষ্ক দিয়ে আর কিছু বেরোচ্ছে না, আপনার লজিক, আপনার বুদ্ধি, আপনার মাইন্ড ডেথ হয়ে গেছে, শেষ, মানে ও কিছুই বুঝতে পারছে না। এইবার লজিকের পরেই আসে ডিভাইন, গড সেলফ বা এঞ্জেলস, আমাদের আন্তরিক একটা গাইডেন্স, ইনার ভয়েস, অন্তর থেকে একটা শব্দ আসা, সেটা। তো আপনার ভেতরে না এরকম আমি এনার্জি একটা শিফট দেখতে পাচ্ছি। সরি, বিগত কয়েক মাস ধরে বা লাইফে হয়তো কয়েক বছর ধরে আপনার লাইফে লাগাতার একটার পর একটা এমন ঘটনা ঘটছে যেগুলো আপনি চেষ্টা করছেন নিজে সামলে নেওয়ার, ভীষণভাবে নিজেকে আপনি হোল্ড অন করেছেন, ধরে রেখেছেন যে আমি নিজেকে সামলে নেব, আমি পারবো। অনেক কঠিন পরিস্থিতিতেও আপনি নিজেকে সামলানোর একটা কাজ করছিলেন, কিন্তু ওই যে হয় না, একটা লিমিট চলে আসে যার পর আমাদের লজিকেরও ডেথ হয়ে যায়। ওটাকেই বলি আমরা কুণ্ডলিনী শক্তির জাগরণ, ওটাকেই বলি আমরা যে আমাদের ডাক এসেছে, আমাদের স্পিরিচুয়াল অ্যাসেনশন স্টার্ট হয়ে গেছে। ওকে, তো আপনারও সেটা লাইটেন আপ হচ্ছে, আপনার ভেতরেও অ্যাওয়েকনিং স্টার্ট হয়ে গেছে, কুণ্ডলিনী শক্তি শক্তিপাত হয়ে গেছে। গলাটা এত খুশখুশ করছে কেন হঠাৎ? গ্রুপ 1-এর সময় করছিল না, যাই হোক। সো এইরকম সময়ে আমাদের কোনো গুরু বা গাইডের দরকার পড়ে। তবে গুরু বা গাইড সবসময় যে কোনো মানুষের মাধ্যমেই আমরা পাই তা নয়, কোনো চ্যানেলিং মেসেজেস তার মাধ্যমে, কোনো ট্যারো কার্ড রিডিংয়ের মাধ্যমে, অথবা কোনো বইয়ের মাধ্যমে, কোনো ভিডিও, কোনো অডিও, যাই হোক, যেখান থেকে যে কোনো জায়গা থেকে আমরা গাইডেন্স পেতে শুরু করে দিই। তো ওই জন্য আপনি সব জায়গা থেকে গাইডেন্স পাচ্ছেন। আপনার যে গড সেলফ সে আপনাকে হেল্প করছে না তা না, বাট গোয়িং উইথ দ্য ফ্লো আপনাকে যেতে হবে, ঠিক আছে? যত আপনি লজিক থেকে বেরিয়ে এসে এই টাইম জোনটা অ্যাটলিস্ট সারেন্ডার থাকবেন যে আমাকে যেদিকে নিয়ে যাওয়া হচ্ছে আমি চলে যাব, অত আমার ভাবার দরকার নেই, তবে বেশি বেটার হবে। ওকে, আর ইগোটা তো আমি দেখতে পাচ্ছি, হালকা ফুলকা ইগো সবার ভেতরে থাকে, এটা খুবই কমন, এটা একটা হিউম্যান নেচার। আমরা মনে করি সব সময় যে আমি যেটা করছি আমি ঠিক করছি, ঠিক আছে? লজিক তো এটাকেই বলে, পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য আমাকে এগুলো করতে হচ্ছে,
তো এগুলো তো লজিক, ওকে। বাট একটা সময় আসে লজিকও আমাদের আর কাজ করে না, সব শেষ। সেই জায়গাটা আমি দেখতে পাচ্ছি। আপনার না ডিএনএ অ্যাক্টিভেশন হচ্ছে, আর কুণ্ডলিনী শক্তি খুব ফাস্ট অ্যাসেন্ড হচ্ছে, ভীষণ ফাস্ট। রাতের ঘুম একদম মনে হয় নেই, ঘুম কমে গেছে অথবা ঘুম আসেই না, এরকম হতে পারে। আর একটা ভেতরে একটা যেন অস্বস্তিকর একটা এনার্জি, এরকমও হতে পারে। কারণ আমার যখন অ্যাসেনশন হয়েছিল, কুণ্ডলিনী শক্তি যখন জাগরণ হয়েছিল, তখন এরকমই হতো। আর এই সিচুয়েশনটাতে কি হয়, আমাদের চারপাশের ব্যক্তিরা, ওদেরকে আমরা গুছিয়ে বলতে পারি না যে আমার ভেতরে কি হচ্ছে, কারণ ওদের তো অ্যাসেনশন হচ্ছে না, আমার একার হচ্ছে। তো আমার এক্সপিরিয়েন্সটা ওরা কখনোই বুঝতে পারবে না, ওরা ভাববে আমি পাগল হয়ে গেছি। তো আমার দরকার সাইকিয়াট্রিস্টের, ওকে। বাট ব্যাপারটা তা হয় না, আমাদের না যখন তখনই জাগরণ হয়ে যেতে পারে, মানে যখন আমাদের ডিভাইন টাইমিং আসে, সময় আসে। তো এটাই হচ্ছে ব্যাপার। সেই রকমই আমি দেখতে পাচ্ছি, উইভি ড্রিমস দেখা, উল্টোপাল্টা যা খুশি স্বপ্নে দেখা, ঠিক আছে। অনেক সময় দেখা আমি অন্য টাইম লাইনে জাম্প করছি, অন্য টাইম লাইনের ভেতরে ট্রাভেল করছি, অ্যাস্ট্রাল ট্রাভেল যেগুলোকে বলে। বডি এখানে আছে কিন্তু আমি অন্য রিয়েলম থেকে ঘুরে এলাম, ঠিক আছে, অন্য কোনো ওয়ার্ল্ড থেকে বা অন্য কোনো ইউনিভার্স থেকে ঘুরে এলাম, এগুলো হয়। এগুলো হচ্ছে অ্যাসেনশনের একটা সাইন সিমটম এগুলো। আচ্ছা, দ্য হুইল অফ ফরচুন, টেম্পারেন্স, আমি যেটা বলছিলামই, আপনার শিবশক্তি ব্যালেন্স হচ্ছে, খুব ফাস্ট অ্যাসেনশন হচ্ছে। আগামী 10 দিন কিছু মানুষের ক্ষেত্রে, আর কিছু মানুষের ক্ষেত্রে হয়তো আপনার 10 পোর্টাল পর্যন্ত, ওকে। অক্টোবর পর্যন্ত আপনার এই অ্যাসেনশনটা পুরো কমপ্লিট হয়ে যাবে, মানে শিব আর শক্তি, আমাদের রাইট ব্রেন আর লেফট ব্রেন মার্জ হয়ে যাওয়াটা, মানে একটা হচ্ছে স্পিরিচুয়াল ব্রেন আর একটা হচ্ছে লজিক্যাল ব্রেন। এবার যে পুরুষ সে সবসময় লজিক্যাল থিঙ্কিং রাখে, আর যে মহিলা সে সবসময় ইমোশনাল আর স্পিরিচুয়ালিটি এই সমস্ত থিঙ্কিং রাখে। বাট যে ব্যক্তিটার ভেতরে ডিএম আর ডিএফ দুটো মার্জ হয়ে যায়, সে না ফিমেল সাইডটাকেও বুঝতে পারে, মেল সাইডটাকেও বুঝতে পারে। কিন্তু সে যদি মেল হয়, পুরুষ হয়, তাহলে সে পুরুষ এনার্জিতেই ম্যাক্সিমাম টাইম থাকবে, 90% টাইম, 95% টাইম। কিন্তু সে তার ইনার ফেমিনাইনকে বুঝতে পারবে, মানে স্পিরিচুয়াল গাইডেন্সকে ডাউনলোড করতে পারবে, ইনটিউশন যেটাকে আমরা বলে থাকি। আর যদি কেউ ফিমেল হয়, তো সে 90% 95% টাইম ফিমেলই থাকবে, সে রিসিভিং এনার্জিতে থাকবে, সে ডিভাইন ফেমিনাইন এনার্জিতে থাকবে, সে ক্রিয়েটিভিটিতে থাকবে। কিন্তু যখন প্রয়োজন হবে তার লজিক্যাল ব্রেনকে ইউজ করা, সে করতে পারবে। তো এটাই হচ্ছে ডিএমডিএফ ব্যালেন্সিংয়ের পর যেটা আফটার রেজাল্ট যেটা হয়, বিফোর অ্যান্ড আফটার, এটা আমি বলতে চাইছি। তো আপনিও না এবার থেকে দেখে নিন আপনার জেন্ডার কি। তো আপনি এবার অপোজিট যে জেন্ডার, ঠিক আছে, যে পোলারাইজ এনার্জি, তাকে আপনি বুঝতে পারবেন যে এ অ্যাকচুয়ালি কী, অ্যাকচুয়ালি কেন এসছে, ঠিক আছে, আর কেন দরকার, মার্জিং কি, মিলন কি, এগুলো সমস্ত কিছু আপনি বুঝতে পারবেন। বিশেষ করে শিব আর শক্তি কি, মানে পুরুষের প্রকৃতি কি, আর পুরুষের প্রকৃতির কি নিয়তিতে কি প্রয়োজনীয়তা আছে সেটা। আর এখানে দেখা যাচ্ছে আপনি হয়তো ডিভাইন ম্যাসকুলিন এনার্জিতে থাকতে পারেন, এম্পারার এসছে, তো হতে পারে যে আপনি পুরুষ, ওকে, অথবা আপনি ডিএম এনার্জি। সো এখানে যে অ্যাসেনশনটা হচ্ছে, এটা ফাস্ট হচ্ছে, এটা খুব ফাস্ট হচ্ছে, খুব ফাস্ট, মানে আপনার ডেলি যেন এনার্জি চেঞ্জ হচ্ছে, ডেলি যেন
অন্যরকম একটা লাগছে, ডেলি যেন, ঠিক আছে। এই রকম টাইমে না ঘুম না আসাটা খুবই কমন। যা হচ্ছে হতে দিন, কারণ আমি যেটা দেখতে পাচ্ছি না, আপনি কিছু করেই এটাকে আটকাতে পারবেন না। কারণ যখন শক্তিপাত হয়ে যায়, যখন সে দ্রুত এনার্জি উঠে আসে, ওটাকে আটকানো যায় না। না কোনো তন্ত্র, না কোনো মন্ত্র, না কোনো আপনার পাওয়ার, না কোনো ক্রিস্টাল, কেউ আটকাতে পারবে না। এটা হবেই, এটা হবেই। আমার মনে আছে, আমার যখন মানে যখন এই কুণ্ডলিনী শক্তিটা একদম উঠছিল, এরকম সিচুয়েশনে এত শরীর খারাপ, ঠিক আছে, মানে কি যে হচ্ছে আমি বুঝতে পারছি না। আয় দিন পেট খারাপ, কোনো মেডিসিন কাজ করছে না। আমি কত টাকা ফালতু ওয়েস্ট করে দিয়েছিলাম। সব অবভিয়াসলি সবারই একটা ফেয়ার তো কাজ করে, রাইট? তোমার পেট কিছুতে ঠিক হচ্ছে না, নয়তো লুজ মোশন, নয়তো কনস্টিপেশন, নয়তো পটি হচ্ছে না, নয়তো খেতেই ইচ্ছে করছে না, অদ্ভুত একটা লাগছে, ঠিক আছে। আর লোয়ার বডিতে এত পেন যে আমার পটি করতে যেতেও ইচ্ছে করছে না, এরকম সিচুয়েশন ছিল। তো ওই যে ব্যাপারটা, আমি অনেক ডক্টরস দেখাতাম, এই ডক্টরস সেই ডক্টরস, সবার কাছে গিয়ে গিয়ে তারা টেস্ট লিখে দেয়, তারাও বুঝতে পারছে না কি হচ্ছে, মেডিসিন দিচ্ছি কেন কাজ করবে না। সিম্পলি একটা প্রবলেম, হ্যাঁ কারো পেট খারাপ তো হতেই পারে, স্বাভাবিক। তো কোনো কিছুতেই কাজ করছিল না। তারপরে আমি লাস্টে বুঝলাম যে তার মানে মেডিসিন কাজ করবে না, এটা হচ্ছে শক্তিপাত, শক্তির জাগরণ হচ্ছে এখানে, কোনো মেডিসিন কাজ করবে না। সব মেডিসিনগুলো যখন আমি ফেলে দিলাম, 2-3 মাস খাওয়ার পর ফেলে দিয়েছিলাম, যখন ছেড়ে দিলাম মেডিসিনগুলো, আর ভাবলাম যা হবে হবে, কি হবে আলটিমেটলি, নয়তো এমন হতে পারে যে এই শরীরটা শেষ হয়ে যাবে, মৃত্যু হতে পারে, এটা তো বাস্তব ঘটনা। আমার শরীরে যদি ভীষণ ইনফেকশন হয়ে যায়, তো কোনো একটা জায়গায় গিয়ে ওটা শরীরে এবার বলবে যে আমি আর পারছি না, হয়ে গেল, তো সোল আবার নতুন শরীরে যাবে, এটা ভেবে আমি ছেড়ে দিয়েছিলাম। আর যখন ছাড়লাম, তার কিছুদিনের পর থেকে দেখলাম হিলিং স্টার্ট হয়ে গেল, পেট ঠিক হয়ে গেল, সব কিছু ঠিক হয়ে গেল, ধীরে 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 সব কিছু জায়গায় চলে এলো। তো অ্যাকচুয়ালি না, এই সময়টাতে আমাদের কিছু আটকানো উচিত না, কোনো দিক থেকেই আমাদের কিছু আটকে দেওয়া উচিত না, এটা যেন আমাদের অ্যালাউ করা উচিত। তো আপনার জন্য অ্যাফার্মেশনস এখন এটাই বেটার হবে যে আমি অ্যালাউ করছি, যা হবে, যা হতে চাইছে অন্তর থেকে, ইউনিভার্সাল ল অনুযায়ী হোক, এটা বলাটাই বেস্ট হবে। তবে আপনার অ্যাসেনশন ফাস্ট হবে। বললাম তো, অনেকের ক্ষেত্রে হয়তো আর 10-12 দিনের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে, অনেকের ক্ষেত্রে সময় লাগবে, কারণ অনেকে রিডিং দেখে, ঠিক আছে, 1-2 জন তো দেখে না, অনেকে থাকে। লেটস সি, আমরা দেখবো এবার কার্ডস। আপনিও তান্ত্রিক, ঠিক আছে, অ্যালকেমিস্ট, তান্ত্রিক, কিন্তু এবারে আপনি কুণ্ডলিনী শক্তির জাগরণের পর এই দিকে আসবেন, ঠিক আছে, তন্ত্রে। এক্স্যাক্টলি তাই, কারণ অর্ধনারীশ্বর যখনই আসে, এই কার্ডটা না তন্ত্রবিদ্যাকে বোঝায়, যেটা শিব আর শক্তি বিদ্যা। তন্ত্র অনেক রকমের হয়, হোয়াইট তন্ত্রা হয়, ব্ল্যাক অ্যান্ড ডার্ক তন্ত্রাও হয়, শিব আর শক্তি তন্ত্রাতে দুটোই একসাথে থাকে। তো অনেক কিছু আছে তন্ত্রের ভেতর। তন্ত্র একটা হিউজ সাবজেক্ট, প্রচুর ডেপথ। যেরকম আমরা যদি
সায়েন্স নিয়ে কালচার করি, সায়েন্সের একটা গভীর সমুদ্র আছে, ডেপথে ঢুকতে হয়। তন্ত্রেও একটা হিউজ ডেপথ আছে, প্রচুর কিছু আছে এর মধ্যে। আপনার না এই সমস্ত সাবজেক্ট আর টপিক্সের উপর ভীষণভাবে ইন্টারেস্ট বাড়বে, ভীষণভাবে। দ্য ওয়ার্ল্ড ট্রি, আচ্ছা আপনার লাইফের একটা চক্র তো শেষ হচ্ছে, কারণ এখানে উইলও ছিল। সো কার্মিক ফেজ এন্ড হচ্ছে, আপনি যে আপনার জীবনের আসল উদ্দেশ্য থেকে সরে গিয়েছিলেন, ট্র্যাক থেকে সরে গিয়েছিলেন, সেটা আবার আপনি ট্র্যাকে আসবেন। আপনি যে বিশেষ পারপাসটা কমপ্লিট করার জন্য এই মাদার আর্থে এসেছেন, সেই কাজটার দিকে এবার আপনি অগ্রসর হবেন। এবার আর ফালতু এদিক ওদিক টাইম ওয়েস্ট হবে না, খুবই সিরিয়াস হবে আপনার জার্নি এবার। ওকে, আর এখানে দ্য ওয়ার্ল্ড ট্রি, এখানে আমাকে আরেকটা জিনিসও বোঝাচ্ছে যে আপনার এনসিস্টাররাই চায় যে আপনি নিজের সোল পারপাস এবার করুন। তারা চায় না যে আপনি এদিক ওদিকে ঘুরে বেড়ান। কুইন অফ অ্যারোস, সোয়ান, আপনি যদি পুরুষ হয়ে থাকেন তো আপনি হচ্ছেন শিব, ঠিক আছে? শিব কনসিয়াসনেসের একজন ব্যক্তি। আর শিবা হলো তিনি যে সব কিছু জানে, বাট সে প্রিটেন্ড করে না, তার মধ্যে কোনো ইগো নেই। ওকে, তাকে দেখে কেউ বলতে পারবে না যে তার কাছে একটা হিউজ নলেজ আছে। শিবই হচ্ছে সেই গেটওয়ে যেখান থেকে আমরা আরো হায়ার চাকরাসের দিকে এন্টার হতে পারি, যেখানে আপনাদের শিব রিয়েলমের পর আসে হচ্ছে আমাদের ব্ল্যাক হোল, আর তারপর আসে হচ্ছে বিগ ব্যাং। তো এই যে রিয়েলমগুলো আছে, আদিশক্তি পরাশক্তি পর্যন্ত পৌঁছানোর জার্নিটা, এটা মহাদেবী আমাদের বলতে পারে। তো যদি আপনি পুরুষ, তো এটা আপনার আসল অস্তিত্ব। আর মহাদেবের স্থান কিন্তু দুরকমভাবে আমরা দেখি। এক তো মহাদেবকে আমরা ধ্যানে দেখি, না মহাদেবকে অনেক রকম রূপে দেখি, বাট তিনটে রূপ আমি এখানে বলবো। এক তো আমরা ধ্যানে দেখি, আর একটা আমরা দেখি যে কালী মার চরণে, আরেকটা আমরা দেখতে পাই মা পার্বতী পাশে, গণেশ, কার্তিক, লক্ষ্মী, যাই হোক গণেশ থাকে। তো এই হচ্ছে শিবের তিনটে মেইন যে পজিশন। তো যদি এত বছর আপনি ধ্যানে ছিলেন, আপনার অন্তরের শিব ঘুমাচ্ছিল, তো সে এবার উঠবে, কারণ এখানে টেম্পারেন্স আছে। সে কেন উঠবে? সে মিলন করার জন্য উঠবে। ওকে, আর মিলনের জন্য উঠবে, তো এখানে দুটো এনার্জি ক্রিয়েট হবে। এক তো সে মা পার্বতীর সাথে থাকবে, যেখানে একটা গৃহস্থ এনার্জি, আর একটা থাকবে তন্ত্রে, যেখানে আমরা কালীর পায়ের তলায় থাকে। তো দুটো জায়গায় থাকবে, ঠিক আছে? এখানে আমি ম্যাসকুলিন এনার্জি বেশি পেলাম, তাই আমি এখানে বললাম। আর যদি আপনি একজন স্ত্রী, তো আপনাকে না নিজের কালী তন্ত্রটা বুঝতে হবে। ওকে, আপনার অ্যাকচুয়াল অস্তিত্বটা আপনাকে বুঝতে হবে, যেটা আপনি বুঝতে পারছিলেন না, এবার আপনি বুঝতে পারবেন। The pole star, আপনার অন্তরে যে সত্যি শিব রয়েছে, সে ঘুম থেকে উঠে গেছে।
সে আর ঘুমাচ্ছে না। ওকে, তো ডিভাইন যে ম্যাসকুলিন এনার্জিটা সেটা পুরোপুরি জেগে গেছে। তো শিব যখন ধ্যান থেকে উঠে পড়ে সে আগে যায় তার শক্তির কাছে। পসিবলই না যে সে ওখানে আর বসে থাকবে, কখনোই পসিবল না। তো এই হচ্ছে ব্যাপার এখানে। ওর জন্য আপনাকে শক্তির দিকে অগ্রসর হতে হবে, মানে যেতে হবে, অ্যাকশনে যেতে হবে। এটা আপনার এনসেস্টাররাও আপনাকে গাইড করছে, এটা আপনার অন্তরাত্মাও আপনাকে বলছে, আপনার হায়ার সেলফ, আপনার এঞ্জেলসরা সবাই আপনাকে বলছে। তো চলে যান, যেদিকে আপনার শক্তি ফিল হয় সেদিকে চলে যান। ওকে, তো এই হচ্ছে এখানে ব্যাপার। কিং অফ ভেসেলস, আপনার মন জানে, ঠিক আছে, আপনার অন্তর মন ভালো করে জানে যে কে আপনার শক্তি, কোথা থেকে আপনি শক্তি পান। আচ্ছা, কোথা থেকে বা কার কাছে গেলে? কারণ শিব যদি অস্তিত্বে আছে তো তার শক্তিও থাকবে। এখানে কি রয়েছে এক্সট্রা গাইডেন্স ফর গ্রুপ 2? কুরুকুল্লা, আপনার জীবনে যারা দেবী স্থানে রয়েছে তারাই আপনাকে সাহায্য করবে আপনার যে শক্তি তার কাছে পৌঁছানোর জন্য। কারণ আপনার যে ডিভাইন ফেমিনাইন এনার্জি বা শক্তি সে অলরেডি জাগ্রত হয়ে গেছে, তার অ্যাওয়েকনিং হয়ে গেছে, সে অ্যাওয়েকেন। আপনার অ্যাওয়েকনিং হওয়াটাই ওয়েটিংয়ে ছিল। এবার আপনার অ্যাওয়েকনিং কমপ্লিট হচ্ছে, আপনি কমপ্লিট শিব হচ্ছেন। তো এবারে ইউনিয়নের টাইম লাইনে আপনাদেরকে আসতে হবে, ঠিক আছে? তো যদি 555 পোর্টালের এনার্জি আমি বলি, 555 অবশ্য নয়, 55, আপনার কাছে সব ক্লিয়ার হয়ে গেছে। এটাই হচ্ছে এর এনার্জি। আপনি সবটা বুঝে গেছেন, এতদিন আপনি বুঝতে পারছিলেন না। আর এই রিডিংও আপনাকে কমপ্লিটলি বুঝিয়ে দিল যে আপনার ভেতরকার যে অস্থিরতা তার উত্তরগুলো কি। ওকে, তো সমস্ত আনসার আপনি পেয়ে গেছেন, এবারে জাস্ট অগ্রসর হওয়ার একটা জায়গা। তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিংয়ে। ভালো থাকবেন। সো বাই। হ্যালো গ্রুপ 3 বন্ধুরা, যদি আপনি পাইরাইট বেছে নিয়েছেন, দেখুন এখানে রয়েছে লেট দ্য মানি ফ্লো ইন। সো চলুন দেখে নেব আমরা কি আছে আপনাদের জন্য বিশেষ পরিবর্তন, শিফট, মেসেজেস এই নিউ মুন। দেখুন এখানে আমি দেখতে পাচ্ছি যে টাকা আপনার কাছে আসতে চায়, ব্যাস আপনাকে না ফ্লোটা মেনটেন করতে হবে। আপনাদেরকে আমি একটা অ্যাকচুয়াল ব্লকেজেসটা শেয়ার করছি। মানি কেন মানুষ অ্যাট্রাক্ট করতে পারে না, টাকা কেনা জমানো যায় না, অনেক বড় কথা বলছি। অ্যাকর্ডিং টু ল অফ অ্যাট্রাকশন, মানি অ্যাট্রাকশন, যে ব্যক্তিটা মনে করে টাকাকে আমি জমিয়ে রাখবো সে কখনোই লিমিটলেস মানি, মানে আনলিমিটেড মানি বা ফ্লো মানি, যে এখান থেকে আসছে ওখান থেকে আসছে সব জায়গা থেকে আসছে, এই জিনিসটা সে মানাতে পারে না। মানে স্বাধীনতার মানি, মানে একটা ফ্রিডম মানি, সে এই টাইম লাইনটায় আসতে পারে না। যে খালি জমানোর কথা ভাবে যে আমি এই মানিটা স্টোর করবো, এই মানিটা স্টোর করবো, জমিয়ে রাখবো, তারা ফ্লোয়ে আসতে পারে না। তারা আনলিমিটেড মানি কখনো রোজগার করতে পারে না। তাদের হার্ট চাকরায় অত ক্ষমতা থাকে না। কিন্তু যাদের হার্ট চাকরা এরকম থাকে, যারা ফ্লোতে বিলিভ করে, ঠিক আছে আমার কাছে মানি এসেছে, আমি এই মানিটা দিয়ে কোনো জায়গায় ইনভেস্ট করব বা কাউকে দেবো বা কোনো একটা কাজ করব, তার ফোকাস কখনো জমানোর ভেতরে থাকে না, ঠিক আছে?
সে কিছু নির্মাণ করার কথা ভাবে, সে কিছু কালেকটিভের ভালোর জন্য ভাবে, অথবা সে নিজেরই ভবিষ্যতের কিছু ভালোর জন্য বা নিজেরই নেক্সট জেনারেশনের ভালোর জন্য মানে কিছু সে ইনভেস্ট করতে থাকে। সেই পারে আরও বেশি মানিকে অ্যাট্রাক্ট করতে। তো আপনার কাছে না এরকম টাইপের মানি আসার চেষ্টা করছে। তো আপনার মাথায় যদি সবসময় এরকম চিন্তা থাকে যে আমি টাকাটাকে ধরে রাখি, হোল্ড অন করে রাখি, আমি পেয়েছি কিছুটা টাকা আর আমি যদি একে হাত থেকে ছেড়ে দিই তাহলে অনেক প্রবলেম হয়ে যাবে, এটা সব থেকে বড় ব্লকেজেস ক্রিয়েট করবে। আপনি ফ্লোতে রাখুন। আপনার কাছে মানি যখন আসে কিছুটা নিজের অবশ্যই ডেলিকার দৈনন্দিন কাজের জন্য, দৈনন্দিন খরচার জন্য রেখে আবার নেক্সট কোনো জায়গায় ইনভেস্ট করুন, ঠিক আছে? সেখান থেকে আবার ফ্লো হয়ে আসবে। তো আপনাকে না একটা ফ্লোয়ে থাকতে হবে। ইনফিনিটি সিম্বল যদি বলি, মানে আপনি দেবেন পাবেন, দেবেন পাবেন, এরকম টাইপের মানি ফ্লোটাকে আপনি মেনটেন করুন। আপনার লাইফটাই এরকম, ওকে? তো এটাকে বলে হাই ভাইব্রেশনাল মানি ফ্লো। সো এই জায়গাটা আপনি দেখুন। ডেথ। আপনার কনজারভেটিভ মাইন্ডসেট ওটা এবারে হিল হচ্ছে এখানে। দেখুন, আমরা যেরকম ফ্যামিলি বা ব্যাকগ্রাউন্ড থেকে আসি এবং আমাদের ছোটবেলার যে আমাদের শিক্ষা থাকে এবং আমাদের কালচার থাকে, সোসাইটির কালচার থাকে, যে জায়গাটা থেকে আসছি সেখানকার মানুষদের ভাবনা চিন্তার মতো আমরা ছোটবেলা থেকে হতে শুরু করি। আর সেখানকার মানুষেরা যদি খুবই কম ভাবে, অনেকে হয় না যে একটু কিপ্টের মতো ভাবনা রাখে, হতেই পারে আমরা কোনো ব্যাকগ্রাউন্ড থেকে আসছি। যেরকম আমি যে বাড়ি থেকে, মানে আমি যেই বংশ থেকে আসছি বা আমি যেই ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে আসছি, সবাই না হলেও ম্যাক্সিমাম মানুষই জমি রেখে দেব, আর কোথাও ইনভেস্ট করব না, তো ফ্লোয়ের মধ্যে থাকতো না। তারাও ওরকম আটকা আটকা মতো রেখে দিত। এতে ফ্লো নষ্ট হতো, এতে লক্ষ্মী অপমানিত হতো। তো ওই জায়গাটাও আমাকে হিল করতে হয়েছে। ঠিক সেই রকমই আপনার ভেতরেও একটা ডেথ হচ্ছে। আপনি আর ওরকম কাজ করবেন না, কারণ আপনার ভেতরে চেঞ্জটা আসছে। একসেপ্ট করুন এই চেঞ্জটাকে, আপনি ফ্লোয়ে থাকুন, ওকে? আপনার কনজারভেটিভ মাইন্ডসেট, যেটা আপনার সোসাইটি প্যাটার্ন থেকে ক্রিয়েট হয়েছিল, সবার কাছ থেকে শিখে শিখে আপনি বড় হয়েছিলেন, ওটা এবার শেড হচ্ছে, মানে ওটা এবার ফেড হচ্ছে, এখানে ওটা ক্লিয়ার হচ্ছে। এবার আপনি মানি ফ্লোতে থাকবেন সবসময়। মানি আসবে, আবার খুব সুন্দর আপনি কোথাও ইনভেস্টও করতে পারবেন। ইনভেস্টমেন্টস থেকে আবার আসবে, আবার নতুন ইনভেস্টমেন্ট। সে হয় না মানুষ একটা বিজনেসে ইনভেস্ট করেছে, ও বিজনেস থেকে পাচ্ছে, আবার একটা নতুন বিজনেস ইনভেস্ট করছে, আবার ওখান থেকে পাচ্ছে, এই রকমভাবে মানে অনেকগুলো জায়গায় আপনার মানি যেন ফ্লো করছে, অনেকগুলো কর্মের ভেতরে, ওকে? কনজারভেটিভ মাইন্ড না, ভীষণ ওপেন মাইন্ডেড হাই ভাইব্রেশনাল মানি ফ্লো এটা। পাইরাইট আমাদেরকে ডেফিনেটলি ভীষণ ওপেন মাইন্ডেড হার্ট চাকরা অ্যাক্টিভেশনের সাথে মানি রিসিভ, গিভ অ্যান্ড রিসিভ খুব সুন্দর করে ব্যালেন্স করে পাইরাইট ক্রিস্টাল। দ্য স্টার, এটা হাই ভাইব্রেশনাল মানি ফ্লো, এটা লো ভাইব্রেশনাল কনজারভেটিভ থটসের ফ্লো নয়। দ্য মুন, আর এখানে দ্য এমপ্রেস চলে এসেছে, দ্য স্টার এসছে, দ্য মুন এসছে, সবকটা ফেমিনাইন এনার্জি। মানে এখানে লক্ষ্মী, সরস্বতী, উমা, পার্বতী, প্রসপারিটি,
এভরিথিং, অন্নপূর্ণা সবার ভাইব্রেশন আছে এখানে, মানে ভীষণ হাই ভাইব্রেশনাল মানি ফ্লো এখানে। মানে আপনি দেখবেন আপনার ফুড মানে খাওয়া দাওয়া, তার মধ্যেও আপনি যদি ভালো খাওয়া দাওয়া ভালো জিনিসপত্রের প্রতি ইনভেস্টমেন্ট করছেন, সেখান থেকেও আপনি বেনিফিট পাচ্ছেন। আপনার শরীর অনেক সুস্থ হচ্ছে, আপনার শরীর খুব ভালো কাজ করছে, আপনি ওই নিজের শরীরের এনার্জিকে আবার কোথাও ইনভেস্ট করছেন, করে আবার ওখান থেকেও মানি ফ্লো আসছে। ঠিক আছে, প্রচুর গ্রোথ আছে এখানে। যেমন ধরুন আপনি কোথা থেকে টাকা পেলেন, মানি পেলেন, সেটা আবার ইনভেস্ট করলেন, কোনো একটা বই কিনলেন, কোনো একটা কোর্স কিনলেন, করছেন, সেখান থেকে আপনি আবার শিখে আপনার গ্রোথ হচ্ছে। মানে ভীষণভাবে চারিপাশ থেকে না যেন দেবীদের একটা প্রোটেকশন ফিল্ড তার আপনার মধ্যে দেখা যাচ্ছে, মানে দেবীদের প্রোটেকশন পুরোপুরি, শুধু গ্রোথ গ্রোথ অ্যান্ড গ্রোথ, নো লস, এরকম একটা যেন এনার্জি শিফট আপনার ভেতরে এসেছে। তেরো দেখবো আমরা। তারপরে এখানে আমি তারা মায়েরও ভাইব্রেশন পাচ্ছি, দ্য স্টার এখানে দেখা যাচ্ছে। তারা মা তো নিজেই লক্ষ্মী, আপনি সব জায়গা দিয়ে না দেবী দিয়ে ঘিরে আছেন। ভীষণ ভালো লাগছে আমার এই এনার্জিটা। ডেফিনেটলি আপনার অনেক অনেক ধৈর্য আর তপস্যার ফল এগুলো না একদিনে দুদিনে হয় না কোনো দিন। মানে আপনার থেকে যে সার্ভিস নিতে আসবে তার ভাইব্রেশনও দেবীদের মতো, তার ভাইব্রেশনও ডিভাইন এনার্জিজের মতো, ডিভাইন ম্যাসকুলিন, ডিভাইন ফেমিনাইন, এরকম। Ace of Bows, Sparks of Life, The Blasted Oak। আপনি না সেলিব্রিটি টাইমলাইনে যাচ্ছেন এবার। সেলিব্রিটি টাইমলাইন কাকে বলে বলছি, কিং অফ বোজ, দ্য এনসেস্টর। ওকে, সেলিব্রিটি টাইমলাইন মানে যারা প্রত্যেকটা মুহূর্তকে, প্রত্যেকটা সময়কে, প্রত্যেকটা লোকেশনে যেখানে তারা থাকে সেই মুহূর্তটাকে এনজয় করে। যে কোনো ব্যক্তির সাথে কথা বলছে খুব এনজয়মেন্টের সাথে, খুব হ্যাপিনেসের সাথে, খুব ওপেননেসের সাথে। যে কোনো লোকেশনে আছে, সেই লোকেশনে যে কোনো পরিস্থিতি হোক সে এনজয় করছে, সে সেইখানের যে এক্সপিরিয়েন্স সেটাকে সে নিচ্ছে, গ্রহণ করছে। ঠিক আছে, যেই টাইমটা কাউকে দিচ্ছে সেই টাইমটা সে তাকে অ্যাকিউরেটলি দিচ্ছে, এমন না যে হাফ পোর্শন তার এদিক ওদিক যাচ্ছে, একদম না। তো এভরি মুভমেন্ট, লাইফের প্রত্যেকটা মোমেন্টকে সেলিব্রেট করাকেই সেলিব্রিটি টাইমলাইন বলা হয়। তো আপনার লাইফে আমি এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি। মানে আপনি যখন রান্না করবেন তখনও আপনি সেলিব্রেট করবেন, মন থেকে হ্যাপিনেসের সাথে আপনি রান্না করবেন। আর যে রান্নাটা করলেন, যে খাবারটা তৈরি হলো, সে খাবারটা স্বাদ দুর্ধর্ষ হচ্ছে, ফলে আপনি তৃপ্তি করে যে খাচ্ছেন, আপনার শরীরটাও সুস্থ হচ্ছে, মনটাও সুস্থ হচ্ছে, ঘুমটাও ভালো হচ্ছে। যেহেতু ঘুম ভালো হচ্ছে, শরীর ভালো হচ্ছে, আপনি ভালো ফিল করছেন, এনার্জেটিক ফিল করছেন, নেক্সট ডে আপনার ভালো হচ্ছে। ঠিক সেই রকমই আপনি যার সাথে কোনো কাজ করেন, আপনার প্রফেশনালি, স্ট্রেঞ্জার হোক, চেনা জানা হোক, যে কোনো ব্যক্তির সাথে আপনি যে কোনো এনার্জি এক্সচেঞ্জ করছেন, কর্ম করছেন, সেখানেও আপনি অনেক পজিটিভ ঊর্জাকে গ্রহণ করছেন। এটাকে সেলিব্রিটি টাইমলাইন বলা হয়। সেই টাইমলাইনে আপনি যাচ্ছেন। এরপর থেকে আপনি দেখবেন আপনার কর্মকে ভ্যালু দিচ্ছে এরকম মানুষদেরকে আপনি নিজের জীবনে দেখতে পাচ্ছেন। এক্স্যাক্টলি
তবে এই ব্লাস্টেড ওকটা কেন এসেছে এটা আমি দেখবো। এটাকে টাওয়ার বলে। আমার মনে হচ্ছে আচমকাই না আপনার লাইফে কোনো একটা মানে হঠাৎ একটা গ্রোথ আসতে পারে, অথবা এমন একটা কোনো পজিশন বা জায়গা বা শিফট আপনার লাইফে এলো যেটা না আনএক্সপেক্টেড হবে। মানে হঠাৎ করেই অন্য কোনো কান্ট্রিতে যাওয়ার সুযোগ চলে এলো, বা আপনার একটা ড্রিম জব ছিল অনেক বছর আগে, আপনি ড্রিম করেছিলেন, সেটা হঠাৎ করে লেগে গেল, বা হঠাৎ করে যেন পপুলারিটি আপনার বেড়ে গেল, কোনো ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলের রিচ বেড়ে গেল, গ্রোথ বেড়ে গেল, সাডেন যেন আপনার লাইফে কোনো একটা টার্নিং পয়েন্ট এলো। ওকে, আর আনএক্সপেক্টেড, একদম আনএক্সপেক্টেড, আপনি না কোনো এক্সপেকটেশনস রাখেন, না কিছু রাখেন, বাট হঠাৎই যেন হয়ে গেল, আপনার লাইফস্টাইল যেন হঠাৎই পাল্টে গেল, এরম আমি এনার্জি দেখতে পাচ্ছি। ব্যালেন্স, ওকে। দ্য পোল স্টার, হঠাৎ আপনার ভাইব্রেশন পাল্টে গেল, হঠাৎ। ইভেন আমার মনে হচ্ছে আপনার না লাইফস্টাইল একদম যেন চেঞ্জ হয়ে যাবে, একদম। আপনি যেই ব্যাকগ্রাউন্ড আর যে লাইফস্টাইল থেকে এসেছেন বা বিলং করেন সেরকম থাকবে না, একদম থাকবে না। হয়তো আপনার কোনো 2 হুইলারও নেই, হঠাৎ আপনি 4 হুইলার নিয়ে নিচ্ছেন, হঠাৎ আপনি গাড়ি করে যাতায়াত করছেন, আমি এরকম দেখতে পাচ্ছি। মানে একটা সেলিব্রিটি হয় না, একটা লাক্সারি লাইফকে দেখা, ওই রকম। এটা কেন হয়েছে? কারণ আপনি আপনার মাইন্ডকে অনেকটা চেঞ্জ করেছেন, মাইন্ডসেটকে। ওই রিচ ড্যাড পুয়ার ড্যাড বলে একটা বইও আছে, একটা, ওখানে না আমি পড়ছিলাম, যারা পুয়ার মেন্টালিটি রাখে, খুব কনজারভেটিভ থটস রাখে, ওই মানি ফ্লোটা লাইফে রাখতে দেয় না, রাখতে পারে না, তো তারা ওই হাই ভাইব্রেশনাল মানি জিনিসটাকে অ্যাট্রাক্ট করতে পারে না। আর যাদের মেন্টালিটি ভীষণ ফ্লোয়ের সাথে থাকে, যে মানি আসবে, আবার আমি ইনভেস্ট করে দেবো, আবার সেটা যাবে, ঠিক আছে। লক্ষ্মীকে আমি আটকাতে পারি না, লক্ষ্মীকে আমি জোর করে বাঁধতে পারি না, লক্ষ্মীকে বাঁধা যায় না, ও আসবে যাবে, আসবে যাবে। তো এইরকম যে ভাবনাটা, এই ভাবনাটা যে ভীষণভাবে মেনে নেয়, একসেপ্ট করে, রেসপেক্ট করে, যে হ্যাঁ মা লক্ষ্মীর অস্তিত্বটা এরকমই, তাদের কাছে না সাডেন ওয়েলথ, সাডেন মানি আসে, বিকজ তারা এটাকে ম্যানিফেস্ট করে, তারা এটাকে ওপেননেসের সাথে গ্রহণ করতে পারে। আমি সেটা দেখতে পাচ্ছি এখানে, এক্স্যাক্টলি সেটা দেখতে পাচ্ছি। আপনি হয়তো কোনোদিনও কোনো ন্যাশনালিও হয়তো সেভাবে ট্রাভেল করতে পারেননি বিকজ অফ মানি, খুব বেশি দূর হয়তো কোনো দিন যেতে পারেননি, বাট হঠাৎই হয়তো আপনি ইন্টারন্যাশনাল ট্রিপেও যেতে পারবেন। এটাকেও বোঝায় এরকম এনার্জির ভাইব্রেশনটা, হঠাৎই। লেটস সি। এনি গাইডেন্স কালী অরাকল থেকে? মাতঙ্গী, মাতঙ্গীকে নীল সরস্বতীও বলা হয়, চামুন্ডা। এই যে দেবী আছে, মানে 10 মহাবিদ্যার কিছু কিছু দেবী, যাদেরকে আমরা সহজে পাই না, এরা হচ্ছে মানে খুব ডিপ দেবী, মানে হচ্ছে খুব ডার্ক সাধনা, মানে খুব খুব গাঢ় সাধনা যারা করে,
সেই সমস্ত রিয়েলমের দেবী এরা। অনেক তপস্যা সাধনার পর এই দেবীদের কাছে আমরা পৌঁছাতে পারি। এরা ইজি অ্যাক্সেস নয়। ইজি অ্যাক্সেসে আমরা ধরুন সরস্বতী মাকে নিলাম, লক্ষ্মী মাকে নিলাম, কিন্তু 10 মহাবিদ্যার যে দেবীগুলো আছে ওরা ইজি অ্যাক্সেস নয়, একদম নয়। ওটা তখনই অ্যাক্টিভেশন হয় যখন আপনি তন্ত্র জানেন। তন্ত্র জানা মানে এটা নয় যে আপনি হয়তো কোনো বই মুখস্থ করেছেন, না। তন্ত্র মানে যা শিবশক্তি ব্যালেন্স হয়েছে আর আপনি ক্রিয়াস কিছু করতে জানেন। আপনি জানেন ল অফ অ্যাট্রাকশন কি, ম্যানিফেস্টেশন কি, মাস্টার সোল কি, মাস্টার সোলেরা ম্যাজিক কাকে বলে, ওকে, আমি যা চাই সেটাই হবে যদি আমি খুব মন থেকে চাইতো, ঠিক আছে, ওই 1000 ফ্রিকোয়েন্সি থেকে চাইতো, মানে সহস্রার চাকরার অ্যাক্টিভেশনের পর। তো তারাই হচ্ছে তন্ত্র সম্বন্ধে জানে। মুখস্থবিদ্যার কথা আমি বলিনি, সাধনার কথা বলেছি। তো সেই ক্ষেত্রে না আপনি এত গভীর দেবীদের সাথে যে কানেক্ট করছেন, এত ডিপে যে আপনি যেতে পারছেন, মানে এতগুলো দরজা আপনার জন্য ওপেন হয়েছে, এতগুলো রিয়েলম ওপেন হয়েছে, তার মানে আপনার অনেক বছর, অনেক গভীর, অনেক দিনকার সাধনা আছে। সেই সাধনা আপনি হতে পারে একা একাই এক কোণে বসে করেছেন, বা আপনার কোনো দীক্ষা গুরু আছে, যাই হোক, বাট এগুলো অনেক ডিপ, অনেক ডিপ। আর মাতঙ্গী সেই কথাটাই বলছে যেটা আমি এতক্ষণ ধরে চ্যানেল মেসেজে বললাম, যেটা পাইরাইট আমাকে শুরুতেই বলেছিল, ওকে। তো এখানে বিদ্যার ফ্লো আছে, এখানে মানির ফ্লো আছে, এখানে অন্নপূর্ণা আছে, এখানে জাস্ট হেভি লেভেলের হাই ভ্যালিউ লাইফ, মানে ভীষণ লাক্সারি অ্যান্ড সেলিব্রিটি লাইফ, ওকে। তো এগুলো সব আপনার জন্য অপেক্ষা করছে, তো ক্লেম করুন। আর অবশ্যই আমি চাই আপনাদের সকলের জীবনে যেন এটা আসুক, তবে এই ভাইব্রেশনটা মেনটেন করতে হবে। আবার যদি আপনি ওরকম মানি স্টাক ভাইব্রেশনটায় থাকেন যে আমি জমিয়ে রেখে দিই এক কোনায়, তাহলে কিন্তু হবে না, আবার আপনি লো ভাইব্রেশনে ঢুকে গেলেন, ওকে। তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখাবে পরবর্তী রিডিংয়ে। ভালো থাকবেন। সো বাই।